আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এখানে এই বৃদ্ধ মহিলাটা 20 বছর জেল খাটার পর ছাড়া পাইছে। তো 20 বছর জেল খাটার পর সে আজ মুক্তি পেল। আমি বলবো, ভাই, সে যে 20 বছর জেল খাটলো, এই 20 বছরে সে তো অনেক কিছু হারিয়েছে। এগুলো ফিরে দিবে কে? এই 20 বছরে সে তার স্বামী সন্তানকে হারিয়েছে, এগুলো ফিরে দিবে কে? আছে ভাই, আমার আপনার দেওয়ার মতো সামর্থ্য আছে? কোনো প্রশ্ন আছে এখানে? বলেন ভাই, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করার মতো কিছু আছে? কাকে আপনি বলবেন? আজ আমাদের দেশের এই আইনগুলা এমন হয়ে গেছে, মানে টাকার বিনিময়ে আইনগুলা বিক্রি হয়ে গেছে। এই একটা বৃদ্ধ মহিলা 20 বছর জেল খাটছে, খাটার পরে আজ মুক্ত পাইছে। আজ সে মুক্তি পাইছে, তাহলে এই 20 বছর যে সে জেল খাটলো বিনা কারণে, এই 20 বছর জেল খাটার দায় কে নিবে? আমি আপনি নেব? এটা কেউ নিবে? যে উকিল বা যে আইনজীবী এগুলার বিচার করছে, আমি তো মনে করি তাদেরকেই জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। তারা কেমন আইনজীবী হয়েছে, টাকার কাছে বিক্রি হয়ে যায়? তারা কেমন আইনজীবী যে সঠিকভাবে বিচার করতে পারে না, টাকার কাছে বিক্রি হয়ে যায়? এরকম আইনজীবী থাকার চেয়ে না থাকা ভালো। চিন্তা করা যায়, 20 বছর জেল খাটছে, তার জীবনে আর কিছু আছে? এখন সে অচল হয়ে গেছে, দৃষ্টিশক্তি দেখে না, গায়ে শক্তি নাই, চলাফেরা করতে কষ্ট হয়, এজন্য তাকে কি মুক্তি দেওয়া হয়েছে? না কি কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে? আমি এটা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। এই ব্যক্তি যে 20 বছর জেল খাটলো, এর এই ক্ষতিপূরণ কে দিবে? বিনা কারণে 20 বছর জেল খাটছে, তার এই ক্ষতিপূরণ কে দিবে ভাই? আমি আপনি দিব, নাকি সে আইনজীবী দিবে? যারা তার এই বিচার করছে, যারা যার কারণে ইনিয়াস জেল খাটছে 20 বছর, আমি তাদের শাস্তির ব্যবস্থা দাবি করি। তাদেরকে আইনের আওতায় আনা হোক। তারা কিভাবে বিচার করে, তারা কিভাবে বিচার করে? এরকম ভাই, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে বিনা কারণে জেল খাটতেছে, অ্যাবল অ্যাবল ঘটনা ঘটতেছে। শুধু সেই মহিলার বেলায় হয়েছে তা না, আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটতেছে। অনেকেই টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা ন্যায্য বিচার পায় না।